তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, জায়গা স্বল্পতা থাকার কারণে আমার বাড়ির পাশে নদীর কিনারাতেই অল্প কিছু ঘাস লাগানো হয়েছিল। তো বুনা ঘাসের পাশাপাশি অনেক আগাছা ঘাসও জন্মেছিল, এই যে দেখতেই পাচ্ছেন। তো এইগুলা ঘাসের কারণে আমার গরুকে খাওয়ানো অনেক মানে সহজ হয়ে উঠেছে আর কি। তো আমার বোনা গাছগুলো অনেক বড় বড় হওয়ার কারণে সবগুলা গাছ একসাথে কাইটা ফেলাইছি। কাইটা এখন চিন্তা করতেছি পরিষ্কার করে নতুন করে সার দিয়ে দিব। সার দিলে মোটামুটি ঘাসগুলো অনেক সুন্দর হয়। আর কিছু কাটিং রেখে আমার ছোট একটা ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে বুনে দেব। আসলে ছোটবেলা থেকেই ফার্মিং কাজ করতে আমার অনেক ভালো লাগে, মানে উৎসাহ পাই আর কি। তো অনেকেই অনেক কিছু বলে যে এই জামানায় এসেও এরকম কৃষিকাজ, গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকোস। তো ওইগুলাই আমার কোনো কিছু আসে যায় না। আমার মনে থেকে যেটা আসলে শান্তি পাই আর কি, আমি ওইটাই করার চেষ্টা করি। তো আমার মোটামুটি ঘাস কাটা শেষের উম, দিকে। মানে সবগুলা কাইটা এগুলা বাদ রাখছিলাম। আজকে এইগুলা কাইটা পুরাটার মধ্যে সার ছিটিয়ে দিব। আর কিছু কাটিং রাখবো, কাটিংগুলো আমার ছোট একটা ক্ষেত আছে, ওই ক্ষেতে নতুন করে লাগিয়ে দিব। কারণ বর্ষা সিজনে নদীর পাড়ের জমিতে তো আর ঘাস বোনা যাবে না। তো এই কারণে আমি কাটিং তৈরি করতেছি। আর এই যে আমার নতুন ঘাস, এটাই প্রথম কাটা। এই ঘাসগুলো এখন মোটামুটি কাটা শেষ। এখানে ঘাস ছিল। তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে। আমার জন্য সবাই দোয়া করবেন আর কি। আমার এসব নিয়ে অনেক আশা আর কি। তো আমার আশা যেন পূরণ হয়। আর চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য সবাই। আল্লাহ হাফেজ।